হাই স্টুডেন্ট, স্টাডি উইথ প্রসেনজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে, তাই তোমরা প্রস্তুতি নিচ্ছ খুব ভালোভাবে। আমি আগের ভিডিওতে ডাব্লিউ বোর্ড ক্লাস 9-এর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের চ্যাপ্টার অনুযায়ী, সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে সেখান থেকে শর্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছি। আবার 2 নম্বরের প্রশ্ন যেগুলো আসবে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত এই প্রশ্ন উত্তরগুলো পাওনি বা দেখোনি বা ডাউনলোড করনি, যাও সেখান থেকে দেখে তোমরা স্টাডি করো। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী হবে। আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি পরীক্ষার সময় পরীক্ষা দিতে যায় সাজেশনের উপর ভরসা করে। তারা কোনো কোনো প্রশ্নের উত্তর লিখতে পারে আর কোনো কোনো প্রশ্নের উত্তর লিখতে পারে না। তার কারণ কি? তার কারণ সাজেশনের উপর ভরসা করে পরীক্ষা দিতে যাওয়া মানে অনিশ্চয়তার উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাওয়া। যদি সাজেশন থেকে কমন আসে তবেই সে লিখতে পারবে, আর যদি সাজেশন থেকে কমন না আসে তাহলে সে কিন্তু লিখতে পারবে না। আমি অ্যাজ এ টিচার তোমাদেরকে কখনই পরামর্শ দেবো না সাজেশনের উপর ভিত্তি করে প্রস্তুত হওয়ার পরীক্ষার জন্য। সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাও, কেননা সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাওয়া মানে অনিশ্চয়তার উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাওয়া। আমি নিজে অ্যাজ এ টিচার কখনো সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষার জন্য প্রস্তুত হয়নি। আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি। সেখান থেকে শর্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন খুঁটিয়ে পড়েছি, লাইন তুলে প্রশ্ন উত্তর করেছি। এর ফলে কি হয়েছে, চ্যাপ্টারে যেখান থেকেই প্রশ্ন দিই, শর্ট কোশ্চেন দিই, মাল্টিপল চয়েস কোশ্চেন দিই, 2 নম্বরের কোশ্চেন দিই, 5 মার্কসের কোশ্চেন দিই, আমি কিন্তু সেখান থেকে লিখতে পেরেছি। তাই আমি নিজের স্টুডেন্টদেরকে পরামর্শ ওইভাবেই পড়াই, চ্যাপ্টারটাকে ভালোভাবে বোঝাই। তাদের জন্য সেখান থেকে খুঁটিয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন, শর্ট কোশ্চেন তৈরি করে দিই, 2 নম্বরের প্রশ্ন তৈরি করে দিই, 5 নম্বরের প্রশ্ন তৈরি করে দিই। তার ফলে কী হয়, তাদের কাছে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যায়। চ্যাপ্টারে যেখান থেকে যাই প্রশ্ন দিই তারা কিন্তু লিখতে পারবে। তাই আমি তোমাদেরকেও বলবো, আমি তোমাদের জন্য যে এই 5 নম্বরের প্রশ্নগুলো তৈরি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে সেখান থেকে লাইন তুলে প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি, যাতে পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যায় এবং তোমাদের চ্যাপ্টারে যেখান থেকেই প্রশ্ন দিই তোমরা কিন্তু লিখতে পারবে। শুধু 5 নম্বরের প্রশ্ন নয়, 2 নম্বর এমসিকিউ যা দিচ্ছি সব কিন্তু একই। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আমি পিডিএফ ফাইল আকারে 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি। যাও তোমরা সেখান থেকে খুব সহজে যে সেই পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করে সেগুলোকে স্টাডি করে, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী হবে। তোমরা যদি এই নোটসগুলো নিয়মিতভাবে স্টাডি করো তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি কিন্তু খুব সহজ হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কি হবে, এর পরে যে আমি ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। আর যত পারো এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে, যাতে অন্যান্য ছাত্রছাত্রীরাও এর থেকে উপকৃত হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।